ইরান সংঘাত ঘিরে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। আর এ কারণে এরই মধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত হল G7 বৈঠক। ওই বৈঠকের শীর্ষ কূটনীতিকরা একদিকে যেমন বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন, তেমনি যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে স্পষ্ট মতপার্থক্য সামনে চলে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনও এই বিভাজনের বিষয়টি স্পষ্ট। ফ্রান্সের ভক্স দ্য সার্নে ঐতিহাসিক স্থানে আয়োজিত ওই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের ইরান নীতির পক্ষে সমর্থন জোগাতে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ন্যাটো মিত্রদের নিয়ে যে কড়া মন্তব্য করেছেন, সে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। G7 দেশগুলোর অনেকেই ইরান যুদ্ধ নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করে আসছিলেন। ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যখন ইরানে সামরিক অভিযান শুরু করে তখন তাদের সঙ্গে কোনো পরামর্শই করা হয়নি। ফলে মিত্রদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, যা বর্তমানের সংকটকে আরও জটিল করে তুলছে। ফ্রান্সের প্রতিরক্ষা সংশ্লিষ্ট মন্ত্রী ক্যাথরিন ভোত্রা স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধ তাদের নয়, বরং তারা কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই থাকতে চায়। একইভাবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও জানিয়েছেন, তারা কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চাচ্ছেন, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয়ে মতভেদ রয়েছে তাদের। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তারা ভূমিকা রাখতে প্রস্তুত। G7 বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের উপরও জোর দেওয়া হয় ওই বৈঠকে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ করা হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের সম্পর্ক এই মুহূর্তে বেশ চাপের মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ন্যাটো দেশগুলো ইরান সংকটে যথেষ্ট সহায়তা করছে না। আর তার এই বক্তব্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে। এরই মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে কূটনীতিক সমাধানের পথই সবচেয়ে কার্যকর বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক নেতা। তবে বাস্তবে সেই পথ কতটা দ্রুত কার্যকর হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েই গেছে।